ওকে ওকে, লাইভ শুরু হয়ে গেছে। আচ্ছা, সবাই সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দাও, আমি আমি নিজেও শেয়ার করে দিই। ওকে, আচ্ছা। তো আমাদের আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কি না? আমি হচ্ছে আজকে যে তোমার মানে স্পিকারটা ইউজ করতেছি, আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা আমি একটু দেখি। আমি আমি নিজেও শেয়ার করে দিই। ওকে, আচ্ছা, ভয়েসটা কি শোনা যাচ্ছে? আমাকে একটু বলো ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। একটু একটু ভয়েসটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, ভয়েসটা ক্লিয়ার কিনা। আচ্ছা, তো আমাদের আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কিনা? আমি হচ্ছে আজকে যে তোমার মানে স্পিকারটা ইউজ করতেছি, আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা আমি একটু দেখি। ওকে ওকে, যাচ্ছে, তার মানে স্পিকার কাজ করতেছে। আমি আসলে এতদিন এটা স্পিকারটা ইউজ করি নাই, আমি স্পিকার ইউজ জানতাম না, এই জন্য আসলে ইউজ করি নাই। ওকে, তো আমাদের আজকে আমরা কি করব, আজকে হচ্ছে তাপগতিবিদ্যার ম্যাথ সলভ করব। ওকে, তো তাপগতিবিদ্যার ম্যাথ সলভে তোমাদেরকে একটা পিডিএফ দিছিলাম, তো সেই পিডিএফে তোমার কোশ্চেনগুলো আছে, অথবা আমি হচ্ছে কোশ্চেনগুলো লিখে দিব, কোনো সমস্যা নাই। ওকে, আমরা তাহলে শুরু করে দিই, বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না, কারণ অনেক কিছু বুঝতে হবে। ওকে, সব কিছু আশা করি ক্লিয়ার। তো আমরা রেফারেন্স বই হিসেবে কি করব, আমরা প্রথমে আমির হোসেন স্যারের বইটা সলভ করব। দেখো আমরা কি কি পড়বো, তোমাকে যে কোনো কিছু পড়ার আগে তোমাকে জানতে হবে এটার রিসোর্সগুলো কি কি, মানে কি কি ইকুইপমেন্ট তোমার লাগবে। তো আমরা কি কি ইকুইপমেন্ট লাগবে, দেখো আমাদের রিসোর্সগুলো কি কি। আচ্ছা, আমাদের রিসোর্সগুলো লাগবে হচ্ছে তোমার এক নম্বরে আমির হোসেন স্যারের বই। এটা নিয়ে তোমাদের টেনশনের কারণ নাই, যদি সবার কাছে থাকে ভালো, না থাকলে আরও ভালো। আমির হোসেন স্যারের বই। দুই নম্বরে শাহজাহান তপন। এর মধ্যে এটা হচ্ছে তোমার 100% লাগবে, এটা না পড়ে তুমি ভালো কোথাও চান্স পাবা না, মানে পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। অনেকে হয়তো পাইতে পারে, কিছু সাইকো পোলাপান থাকে এগুলা। তো সাধারণত তখন হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি, আমরা এটা সলভ করব পরবর্তীতে। ফার্স্টলি আমরা কি করব, ফার্স্টলি আমরা এটা করব, এটা সলভ করব। তিন নম্বরে আমরা কি করব, আমরা এমসিকিউর উপর একটা ক্লাস দিব। এমসিকিউ কোন বই? আমির, আমির ইসাক। ওকে, আমির ইসাকের এমসিকিউর উপর আমরা একটা ক্লাস দিব। এই তিনটা ক্লাস এভাবে হচ্ছে আমরা সলভ করব। আমি 100% শিওর বাংলাদেশের 90% স্টুডেন্টই এই জিনিসগুলো এখনও কমপ্লিট করে নাই। এবং আমি আমি তো সেকেন্ড টাইমার, তোমরা অনেকেই হয়তো জানো, আমি যখন ফার্স্ট টাইম চান্স পাই নাই, আমি মাত্র একটা কারণে চান্স পাই নাই, সেটা হলো এই রিসোর্সগুলো আমি তখন কমপ্লিট করি নাই, এগুলো আমি তখন সলভ করি নাই। ওকে, এই একটা কারণ হচ্ছে আমি চান্স পাই নাই। তার মানে তুমি দেখো বাংলাদেশের 90% স্টুডেন্টই এখনও এগুলা সলভ করে নাই। তুমি যদি সলভ করো, তুমি 90%-এর আগে যাবা, তার মানে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তখন অনেক বেড়ে যাবে। তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তখন 90% হয়ে যাবে, মানে 10% চান্স থাকবে তুমি চান্স পাবা না। তার মানে দেখো, এই থিওরি এগুলা সবাই পড়ে, সবাই পড়ে। এবং এই আমির হোসেন এবং তপনের ম্যাথগুলা কেউ দৌড়ে দৌড়ে করাই দিবে না। কেন দিবে না? তুমি যদি তোমার টিচারের কাছে পড়ো অথবা যেখানেই পড়ো, কেন দিবে না? কারণ কি? কারণ ভাই এগুলো অনেক প্যারা, অনেক প্যারা, অনেক টাইম দেওয়া লাগে, অনেক এফোর্ট দেওয়া লাগে, এজন্য। কিন্তু এজন্যই হচ্ছে আমি এই দিকটাতে গুরুত্ব দিব। ওকে, তো কয়জন ক্লাস করতে সেটা সমস্যা নাই, আজকে হয়তো তোমার কম করলো, 2 মাস কম করলো, 3 মাস কম করলো, 4 মাস পরে অবশ্যই স্টুডেন্টরা এই জিনিসগুলো খুঁজে পাবে। ওকে, তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই, তোমরা হচ্ছে ক্লাস করো, সবাই মনোযোগ দাও। আর সবাই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যে দেখো এই জিনিসগুলা তোমাকে যদি আমি কমপ্লিট করাই দিই, তুমি বাংলাদেশে যেখানেই পরীক্ষা দাও তুমি চান্স পাবা। বুয়েটে দাও, ইভেন আমি আমি কখনো হচ্ছে লাইভে এই জিনিসগুলো বলি না, চাওয়াবাদিও করি না, কারণ দেখা যাচ্ছে কি তোমার আমি যখন এই মেডিকেল এক্সাম দিই, মেডিকেলে চান্স পাওয়ার পরে দেন হচ্ছে বেশ কয়েকটা ভার্সিটিতে এক্সাম দিই, যেহেতু সেকেন্ড টাইমে ছিলাম স্বাভাবিকভাবে ম্যাক্স অনেক ভার্সিটিতে মানে এক্সাম দেওয়ার সুযোগ টপ ছিল। তো রাজশাহী ভার্সিটিতেও পরীক্ষা দিই, তোমার এনএসটিউ, তারপর দেখা যায় কুমিল্লা ভার্সিটি, মানে এরকম আমার আশেপাশে যেগুলো ছিল আর কি, রাজশাহীটা একটু দূরে ছিল, সবগুলোতে আলহামদুলিল্লাহ চান্স পাই। এবং মজার ব্যাপারটা বলি, এনএসটিউ যেটা ছিল এটা বিজ্ঞান প্রযুক্তি, আমি ফর্মটা হচ্ছে বুলেট আনছিলাম, আমি আমি বুঝতে পারিনি, সেখানে ম্যাথ ছিল, ফিজিক্সের কঠিন কঠিন ম্যাথ ছিল,
কিন্তু আমার তখন কনফিডেন্স ছিল অনেক বেশি, কারণ আমি এই জিনিসগুলো সলভ করছিলাম, এই রিসোর্সগুলো আমি পড়ছিলাম, তার মানে আমি পারবো। এবং আলহামদুলিল্লাহ ওই জায়গায় পজিশন মানে 61তম হয়, 61তম পজিশন, যেখানে পরীক্ষা দেয় প্রায় তোমার 37,000-এর মতো, 37,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়। ওকে, 37,000-এর মধ্যে। তার মানে দেখো, এটা আমি কখনোই কোনো ক্লাসে বা কোথাও বলি না, বাট কেন বলা, কারণ হচ্ছে এই রিসোর্সগুলো কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি বুঝবা না। তুমি জাস্ট যেখানেই পড়ছো, তোমাকে এই জিনিসগুলো কখনোই 100% পড়াবে না, কারণ এখানে অনেক এফোর্ট দেওয়া লাগে, অনেক কষ্ট করা লাগে। তো আমরা যত কষ্টই হোক, যত টাইম লাগুক, এই জিনিসগুলো পড়াবো। এবং কয়জন স্টুডেন্ট থাকবে সেটা কোনো সমস্যা নাই, 10 জন থাকুক, 5 জন থাকুক, যতজন থাকুক। ওকে, তো আমরা শিখবো ইনশাল্লাহ। আমরা শুরু করে দিই। এটা একটু জাস্ট ইন্ট্রোডাকশন ছিল, আমরা আসলে কী কী পড়বো আর কিছুই না। ওকে, শুরু করে দিই। আর সবার কাছে যে রিকোয়েস্টটা থাকবে, মানে এত এফোর্ট দেওয়ার পরে আমি চাই যাতে বেশি স্টুডেন্ট ক্লাস করো, অনেক স্টুডেন্ট, তোমরা অনেক বেশি মেনশন দিও। সবচেয়ে ভালো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেই মানে ইনভলভ করতে পারো, কারণ মেনশনে দেখা যায় তোমার মানে ওইরকম কোনো রেসপন্স করে না স্টুডেন্টরা স্বাভাবিকভাবে। তো তুমি তোমার ফ্রেন্ডদেরকে ইনভলভ করতে পারো, তোমার 5 জন ফ্রেন্ডকে ইনভলভ করলা, সবাই 5 জনকেও যদি ইনভলভ করে ক্লাসে, অনেক অনেক হয়ে যায়, ঠিক আছে? তো এই কাজটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে। তো আমরা শুরু করি দিই। আমাদের আজকে হচ্ছে আমরা আমির হোসেন দিয়ে শুরু করবো। আমির হোসেনের যে আমির ইসাক, সেই আমির ইসাকের ম্যাথ দিয়ে শুরু করবো, এবং 1 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করি। ওকে, দেখো আরেকটা গুড নিউজ দেই। আরেকটা গুড নিউজ হচ্ছে অনেকের কাছে হচ্ছে ম্যাথের সলিউশন বই নাই। আমি চেষ্টা করব সলিউশনটা পিডিএফ করে দিয়ে দেওয়ার জন্য। তো এটা আমি কথা দিচ্ছি না, কারণ ওই সময় আসলে আমার নাই ওই পিডিএফটা করার জন্য যে বসে বসে করবো। তো আমি চেষ্টা করব যাতে দিয়ে দেওয়া লাগে, কারণ একটা সলিউশনের দামও দেখা যায় 400 টাকা, 300 টাকা এরকম। ওকে, তো আমরা শুরু করে দিই। দেখো আমরা ফার্স্টে যেই কোশ্চেনটা নিব, 1 নাম্বার কোশ্চেন খেয়াল করো। তোমাদের কাছেও কোশ্চেন আছে, আমার কাছেও কোশ্চেন আছে। 1 নাম্বার কোশ্চেনের 2টা পার্ট, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ। ক পার্টে কি বলছে দেখো, বলছে 6 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হলে কত জুল কাজ সম্পূর্ণ হবে। খুবই সুন্দর কোশ্চেন। 6 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কিসে পরিণত হবে? কিসে পরিণত হবে? সম্পূর্ণরূপে কাজে পরিণত হলে কত জুল কাজ সম্পূর্ণ হবে। সম্পূর্ণরূপে কাজে পরিণত হলে, দেখো এই জিনিসগুলো এত সুন্দর করে তুমি বুঝবা, তুমি নিজেও হয়তো চিন্তা করতে পারবে না, এত সহজ ব্যাপারগুলা। কাজে পরিণত হলে কত জুল কাজ করতে হবে। আচ্ছা, কত জুল কাজ করতে হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেনের প্রথম পার্ট। তোমাদের কাছেও কোশ্চেন আছে, কোশ্চেনটা মিলিয়ে নাও। ওকে, এই হচ্ছে প্রথম পার্ট গেল। এখন আমরা খেয়াল করি, আমরা সূত্র কি জানি কাজের সাথে। এই যে তাপের দেখো 2টা টার্ম আছে, একটা হচ্ছে কাজ, আমি তোমাকে একদম পিন পয়েন্ট বুঝাই দিব, আর একটা হচ্ছে তাপ। এটা সূত্র আমরা কি পাইছি? আমরা একটা সূত্র পাইছিলাম W=J/Q, এই সূত্রটা পাইছিলাম, ঠিক আছে? এই সূত্রটা আমরা জানি, এটা আমরা জানি। আমরা যা জানি তা দিয়ে করব, যেটা জানি না সেটা দিয়ে আমরা করব না। তারপরে খেয়াল করি, দেখো কত ক্যালোরি, 6 ক্যালোরি তাপ, তারপরে বললো যে কত জুল কাজ পাবো। এখন খেয়াল করো, আমরা একটা জিনিস কি জানো তোমরা, যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। 4.2 জুল জানো? অবশ্যই জানার কথা। তো তোমাকে বলছে যে কাজে পরিণত হলে কত জুল কাজ হবে, কত জুল বলছে না? খেয়াল করো, তার মানে আমরা এই W=J/Q এটা বের করব, আমাদের এটা বের করতে হবে। এখন এই J এর মানটা আমাদের লাগবে। ওকে, আমরা এখান থেকে দেখো J= কি, W/Q। দেখো একটা ম্যাথ বুঝবা, তুমি 10টা করতে পারবা, কারণ তুমি যদি মানে 10টাই বারবার করা লাগে তাহলে কোনো লাভ হলো না। তার মানে কি, উপরে হচ্ছে তোমার কি, দেখো আমরা W=J/Q লিখতে পারি। এটার এককটা কি হবে আমাকে একটু কমেন্ট করে জানাও তো। এই যে আমি পাইলাম J=W/Q, এটার এককটা কি হবে আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও, একটু দ্রুত কমেন্ট করে জানাও তো, আমি দেখি যে তোমরা আসলে কয়জন জিনিসটা বলতে পারো। ওকে, একটু দ্রুত কমেন্ট করো। আচ্ছা, খেয়াল করো, একটু দ্রুত কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টগুলো দেখি, একটু দ্রুত রেসপন্স করতে হবে। আচ্ছা, কেউ কি রেসপন্স করলো? আচ্ছা, ঠিক আছে, খেয়াল করো, তোমরা একটু দ্রুত রেসপন্স করতে হবে, কারণ অনেক ম্যাথ বুঝতে হবে। তাহলে দেখো উপরে আমরা, এটা হচ্ছে জুল, আর নিচে হচ্ছে ক্যালোরি, নিচে কি ক্যালোরি। তাহলে দেখো আমাদের দাঁড়াচ্ছে কি আলটিমেটলি জুল পার ক্যালোরি। এককটা কেন ইম্পর্টেন্ট এখন বুঝবা। তাহলে ধরো এখানে জুল পার ক্যালোরি, আর আমাদের এই জায়গায় দেওয়া আছে 6 ক্যালোরি।
কেন আমি এই এককটা বের করলাম? তুমি দেখো অনেক সময় তোমরা ম্যাথ করো, কিন্তু ম্যাথ করার সময় যে ম্যাথ করার পর একক কী হবে ওইটা আর বের করতে পারো না। আমার কোশ্চানে দেখো তো, কোশ্চানে কি বলছে? জুলে বের করতে বলছে না? তার মানে আমি যেভাবে হোক জুলে বের করব, তাইলে আমার হবে। ওকে, যেভাবে হোক জুলে বের করব। এখন আমার এখানে আছে জুল পার ক্যালোরি। তাহলে দেখো 1 ক্যালোরি সমান 4.2 জুল ছিল। আমরা এই এই জে এর মান 4.2। ওকে, কেন? এখন বলতে পারো যে কীভাবে হবে, খেয়াল করো এখান থেকে আবার খেয়াল করো যে 1 ক্যালোরি সমান, দেখো কোনো জিনিস তোমার হচ্ছে কি মানে মুখস্থ করতে হচ্ছে না, উপরে জুল নিচে ক্যালোরি। তাহলে এখানে জুল আমরা এই পাশে যদি নিয়ে আসি, দেখো 1/4 জুল, আর নিচে কি হবে? এটা যদি এদিকে যায় তাহলে নিচে কি হবে? জুল পার ক্যালোরি। এই জুল নিচে হচ্ছে ক্যালোরি নিয়ে গেলাম, তারপরে এই জিনিসটা দাঁড়াচ্ছে, আসতেছে না? দেখো আমরা এখন এখানে কি করব? এখানে সেম আমরা 4.2 বসাবো, আর কি বসাবো? জুল পার ক্যালোরি বসাবো। কেন জুল পার ক্যালোরি বসাবো? কারণ খেয়াল করো, কারণ আমাদের এই যে 4.2 ইন্টু 6, এখানে একক হচ্ছে ক্যালোরি। জুল পার ক্যালোরি মানে হচ্ছে কি ভাইয়া, কি হবে? জুল পার ক্যালোরি, তার মানে জুলটা উপরে থাকবে, ক্যালোরিটা নিচে চলে আসবে। কি হবে? ক্যালোরিটা নিচে চলে আসবে। তার মানে ক্যালোরি কাটা যাবে, আলটিমেটলি 4.2 ইন্টু 6 গুণ করলে যে রেজাল্টটা পাবা, দেখো একক কি আছে? শুধু জুল আছে। এই জন্যই আসলে আমাদের এতটুকু পর্যন্ত বোঝা। কারণ এই অংশটা যদি তুমি না বোঝো, এখন দেখো এটা না বুঝলে তুমি কি এখানে এই মানটা বসাইতে পারতা? আচ্ছা, অনেক সময় তোমার একটু প্রবলেম হয়, তুমি তো এখানে 1 ক্যালোরি সমান 4.2 জুল না বসাইয়া 1 জুল সমান 0.24 ক্যালোরিও বসাইতে পারতা, ঠিক না? এটাও তো করে, কিন্তু এখন তুমি এই কাজ করতে পারবে না। করলে কি হবে? করলে তোমার জুল একক আসবে না। তার মানে তুমি যদি ম্যাথ ভুলও করো, তুমি এই একক দেখে কিন্তু বুঝতে পারবা যে তুমি ঠিক করছো কিনা। ওকে, আশা করি বুঝতে পারছো। মানে একভাবে সলভ করলে হবে না, ম্যাথ কখনো একভাবে সলভ করা যাবে না যে একভাবে সলভ করছি, কারণ তোমার ভুল হইতেই পারে, কিন্তু ভুল হইলে আমার ব্যাকআপ কি, আমি বুঝবো কিভাবে ভুল হয়েছে, এটা একটু বুঝতে হবে। তাহলে দেখো এখানে ক্যালকুলেটর হিসাব করো কত আসে, আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও। দ্রুত কমেন্ট করতে হবে। দ্রুত কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি, কত আসে আনসার। আচ্ছা, সেলিনা কমেন্ট করছে যে ভাইয়া 1/4.2 হবে না। আচ্ছা দেখো 1/4.2 হবে না কিনা এই জিনিসটা বলছে, একটু খেয়াল করো তো। তোমার এখানে কিসে বের করতে হবে? জুলে বের করতে হবে না? তুমি ধরো, তুমি জানো হচ্ছে যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। ওকে, 4.2 জুল। তো আমাদের এখানে জুল এককে বের করতে হবে। তার মানে ধরো এই যে তুমি বলছো যে 1/4.2 বসাও, 4.2 বসাও, তাইলে কি হবে? তাইলে আমাদের দাঁড়াচ্ছে কত? জুল পার ক্যালোরি এরকম। তাহলে 1/4.2 আলটিমেটলি কত হবে? ক্যালকুলেটর হিসাব করো, দেখবে 0.24 এরকম কিছু আসবে। তো 0.24 যেটা আসবে সেটা তো হচ্ছে ভাইয়া 1 জুল সমান 0.24 ক্যালোরি। 1 জুল সমান কত? 0.24 ক্যালোরি। আমাদের লাগবে কি 1 ক্যালোরি সমান কত জুল? তাহলে দেখো 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। তার মানে তোমার এখানে এই জুলের মানটাই বসাবা। কেন? কারণ তোমাকে জুল এককে বের করতে বলছে, তোমাকে ক্যালোরি এককে বের করতে বলে নাই। তুমি যেটা বলছো সেটা হচ্ছে এই যে 1 জুল সমান 0.24 ক্যালোরি। এটা দেখো, এটার এককটা কি? ক্যালোরি না? তার মানে তখন এটা ক্যালোরি এককে বের হবে, কিন্তু আমাদের তো জুল এককে বলছে, কিন্তু জুল এককে তো এটা 1 ক্যালোরি সমান 4.2 জুল, এই জন্য আমরা এখানে বসাবো। যদি ক্যালোরি এককে বলতো, ক্যালোরি এককে বললে আমরা কি বসাবো? ক্যালোরিতে বললে যে ইকুয়াল টু কত? 0.24। ওকে, আশা করি চাইলে তুমি বুঝতে পারছো। তোমার যদি বুঝতে সমস্যা থাকে আমার একটু দ্রুত কমেন্ট করো, কত আসে? আচ্ছা, আনসার যেটা আছে সেটাই 25.2 জুল। আচ্ছা, তো সেলিনা যে কোশ্চেনটা করছো এটা এক্স্যাক্টলি এই জিনিসটাই সবাই ভুল করে। কারণ এই যে এখানে দেখাইলাম 0.24, এটাই বসাবে 90% স্টুডেন্ট, আমি যদি ম্যাথটা করতে দিই। কিন্তু তুমি কেন এই 0.24 বসাবো না? প্রথম কারণ হচ্ছে যে আমাকে জুলে বের করতে বলছে, তার মানে 1 ক্যালোরি সমান 4.2 জুল আমি বসাবো। দ্বিতীয় কথা ভাই, এটা আমার মুখস্থ থাকে না। ওকে গুড, মুখস্থ থাকা লাগবে না। দ্বিতীয় কথা খেয়াল করো, তোমার আনসারটা বের করতে হবে কিসে? আনসারটা বের করতে হবে হচ্ছে জুল পার ক্যালোরিতে। জুল পার ক্যালোরিতে আমরা বের করব। তার মানে দেখো এই 1 ক্যালোরি সমান 4.2 জুল থেকে তোমার কিন্তু এখানে মানে 1/4.2 বসাইলে এখানে কিন্তু সমস্যা হয়ে যাবে। কিন্তু যদি তুমি এই যে জুল পার ক্যালোরি এককটা এখানে বসাচ্ছ, জুল পার ক্যালোরি বসাইলে আলটিমেটলি কি হচ্ছে? তোমার ক্যালোরি নিচে যাচ্ছে, ক্যালোরি কাটা, উপরে কিন্তু জুল থাকতেছে। তার মানে দেখো আমাদের
এই যে 1 ক্যালোরি সমান 4.2 জুল দিয়ে আমরা কি পাচ্ছি, আমাদের জুল এককে পাচ্ছি। ওকে, যদি তুমি ক্যালোরিতে বসাও তখন কিন্তু ক্যালোরি পার জুল হয়ে যাবে, তখন আলটিমেটলি কি হবে, তখন এখানে 0.24 বসবে, 0.24 বসলে রেজাল্টও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমাদের রেজাল্ট নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের একক যাতে জুল থাকে। ওকে, দেখো বুঝছো কিনা, এই জিনিসটা বুঝতে পারছো কিনা? ওকে, আচ্ছা এই জিনিসটা বুঝতে পারছো কিনা আমাকে একটু দ্রুত কমেন্ট করো, এই জিনিসটা বুঝতে পারছো কিনা। আচ্ছা আচ্ছা, ওকে, আশা করি বুঝতে পারছো, দ্রুত কমেন্ট করো যদি কারো প্রবলেম থাকে, কারণ তোমাকে একটা ম্যাথ তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তোমার বাকিগুলা আর বুঝতে হবে না, বাকিগুলা তুমি ইজিলি পারবা। তার মানে এখান থেকে যেভাবেই হচ্ছে তোমাকে ঘুরাইয়া দেখ, তোমাকে যদি এই জুল এককের পরিবর্তে তোমাকে যদি বলি আমি এখন ক্যালোরি এককে বের করো, তুমি পারবা না, কারণ তুমি জানো ক্যালোরিতে কই চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এগুলা একটু বুঝতে হবে। এই জন্য আমরা বলছি একটা ম্যাথ শিখবো, সাথে অনেক ইনফরমেশন জানবো এবং অনেক সমস্যা জানবো, কোথায় কোথায় আমি আটকাইতে পারি, আটকাইলে কি করবো, এই জিনিসগুলো জানবো। ওকে, আশা করি বুঝছো। আমি মুছে ফেলবো, একটু দ্রুত রেসপন্স করো, আমি মুছে ফেলতেছি। আচ্ছা মুছে ফেলতেছি তাহলে। ওকে, এটাতে কারোর সমস্যা থাকার কথা না। আচ্ছা, এখন এই 1 নাম্বার ম্যাথের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে খ নাম্বার পার্ট। খেয়াল করো, খ নাম্বার পার্ট আছে। কোশ্চেনটা একটু লিখে নিই, তোমাদের কাছেও কোশ্চেন আছে, একটু দেখে নিও। কোশ্চেনটা বলছে যে 30 জুল কাজ সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হলে কত ক্যালোরি তাপ পাওয়া যায়। দেখো 30 জুল কাজ সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হলে কত ক্যালোরি তাপ পাবো। এখনই তুমি তোমার আনসার আবার পাবা, মানে এই ম্যাথেই তুমি তোমার আনসার পাবা। কেন, আগের ম্যাথে তুমি 4.2 বসাইছো, এই ম্যাথে আনসার পাবা, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের বলছে যে কত ক্যালোরি, তার মানে এখানে কি করতে হবে, এখানে আমাদের ক্যালোরিতে বের করতে হবে। এখন দেখো আমরা আগের সূত্র কি জানি, আমরা জানি হচ্ছে এই ম্যাথেই তুমি তোমার আনসার পাবা, যে আমরা কেন বসাচ্ছি। আমরা জানি হচ্ছে যে W=J/Q এরকম। ওকে, এই সূত্রটা আমরা জানি। তো তোমাকে W এর মান দেওয়া আছে, W হচ্ছে 30, কত 30, তারপরে কি দেওয়া আছে, কত ক্যালোরি। আচ্ছা, তো J এর মান কত, J এর মান সেম আগেরটা 4.2 জুল পার কি ছিল, ক্যালোরি। দেখবা এখন এই মানটা যেহেতু ক্যালোরিতে বলছে, এটা 1/4.2 হয়ে যাবে। কি হবে, 1/4.2। তাহলে দেখো এখানে সলিউশনে আসি আমরা। W=J/Q, তোমাকে কি বের করতে বলছে, কত ক্যালোরি তাপ পাবে, তার মানে কিউ বের করতে বলছে। তাহলে Q=W/J। তাহলে W কত, W হচ্ছে 30 জুল, তারপরে J হচ্ছে কত 4.2 জুল পার ক্যালোরি। এখন দেখো এই 4.2 কে কি 1/4.2 লেখা যায়? আশা করি বুঝতে পারছো কেন এখন উল্টে গেছে। কারণ কি, এই যে ক্যালোরি, এখানে এই ঝামেলাটা, তুমি যদি ওই ম্যাথে যদি 1/42 লিখতে কি হইতো, আনসারটা ক্যালোরিতে আসতো, জুলে আসতো না। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে এটাকে ক্যালকুলেটারে চাপো, কত আসে দেখো, ক্যালকুলেটারে মানটা বসায় দেখো, কত আসে। একটু দ্রুত রেসপন্স করতে হবে যে মানটা কত আসে, একটু দ্রুত রেসপন্স করো। আচ্ছা, সবাই একটু দ্রুত রেসপন্স করো এবং বেশি করে কমেন্ট করো। ওকে, একটু বেশি করে কমেন্ট করো। কত আসে, আনসার কত আসে দ্রুত বলতে হবে, কারণ তোমার 2-1 জনকে তো বের করতে হবেই। যদি মানে একদম ইয়ে করে বসে থাকে, না বলে, তাহলে তো আসলে হবে না, মানে কারো থেকে কিছু আশা করতে পারবো না। তার মানে কত, আমি দেখতেছি শিয়াব বলতেছে যে এত 7.14 ক্যালোরি। ওকে, এই হচ্ছে আসলে আমাদের আনসার 7.14 ক্যালোরি। সৈকত বলতেছে অসংখ্য ধন্যবাদ, শিয়াব, সৈকত, ইফতেকার, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেয়েদের পারফরমেন্স খুব খারাপ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা দেখো, তাহলে এই হচ্ছে আমাদের আনসার। তাহলে বুঝছো এখন এই টাইপের কোশ্চেন অ্যাডমিশনে আসে নর্মালি ভার্সিটিগুলোতে। এই যে তোমার জাহাঙ্গীরনগর বলো, জগন্নাথ বলো, ঢাকা ভার্সিটি বলো, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। খুব বেশি কোশ্চেন মানে কঠিন কোশ্চেন আসে না, কিন্তু ঝামেলাটা কি হয়, ওইদিকে কিছু পাকনা ফলাবাইন থাকে, এরা কি করে ক্যালোরিতে চাইলে বসায় 4.2, জুলে চাইলে বসায় হচ্ছে 0.24। তার মানে আলটিমেটলি কোনো লাভ হবে না এসব পাকনামি করে। ওকে, তার মানে দেখো যখন তোমার কাছে মানটা হচ্ছে জুলে বলবে তখন তুমি 4.2 বসাইলা। ক্যালোরিতে বললে কি হবে, বা যদি কারো বুঝেন মনে না থাকে মুখস্থ রাখো, তারপরে এটা ভুল করো না, 1/42 বসাবা। এই যে দেখো 1/42। ওকে, আশা করি বুঝতে পারছো, কারো সমস্যা নাই। একটু দ্রুত আমরা নেক্সট ম্যাথে যাব, সমস্যা থাকলে দ্রুত কমেন্ট করো।
এই ম্যাথ নিয়ে সমস্যা করা যাবে না, এটা মানে অ্যাডমিশনের জন্য 100%, এখান থেকে কোশ্চেন আসবে, অ্যাডমিশনে 100% কোশ্চেন আসবে, 100% কোশ্চেন আসবে। ওকে, দ্রুত কমেন্ট করো, আমি মুছে ফেলবো, আমি এটা মুছে ফেলবো। ওকে, আচ্ছা তাহলে আমি মুছে ফেলতেছি। এইসব ম্যাথ আর তোমার সমস্যা হবে না, কারণ যে একবার বোঝে বুঝলো, আর যে বুঝে বুঝতে চেষ্টা করবে না ওরে আসলে হাজারবার বললেও বুঝবে না। কারণ কি, কারণ ওই যে ও হয়তো এই কিছু একটা মুখস্থ করে রাখছে আগে, তো ওরে কখনোই বোঝানো যাবে না। তাহলে দেখো এখন আমরা নেক্সট ম্যাথে যাব, 2 নাম্বার ম্যাথ। তার মানে একটা ম্যাথ দেখছো শিখছো, তোমাদের আমি 4-5 জায়গায় কিন্তু দেখাইছি যে কি কি প্রবলেম হয় পরীক্ষায়, তোমার এখন আর কোনো প্রবলেম হবে না। এখন আমরা 2 নাম্বার ম্যাথটা খেয়াল করি। 2 নাম্বার, তোমাদের কাছে বই আছে, আমিও বই থেকেই কোশ্চেন লিখতেছি। ওকে, 2 নম্বর ম্যাথটা বলছে 127 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট গ্যাস হঠাৎ প্রসারিত। আমি জাস্ট দেখে দেখে কোশ্চেনটা তুলবো। 127 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট গ্যাস হঠাৎ কি হলো, প্রসারিত হলো। আচ্ছা, হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন লাভ করে, চূড়ান্ত তাপমাত্রা কত? কি করে? হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন লাভ করে, 2 গুণ আয়তন লাভ করে। চূড়ান্ত তাপমাত্রা কত? নতুন সূত্রের আভাস পাচ্ছি। ওকে, চূড়ান্ত তাপমাত্রা কত? দেখো আমরা কিভাবে সলভ করব এইসব ম্যাথ, খুবই সোজা। একটা ম্যাথ পারলে তুমি 1000টা ম্যাথ পারবা। কিভাবে সলভ করবে একটু খেয়াল করি। কি কি ডাটা দেওয়া আছে? 127 ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড তাপমাত্রা, তার মানে এটা T1, এটা T1 কারণ এটা প্রথমে দেওয়া, তাইলে লিখলাম T1, পাইছি T1 রে। তারপরে বললো কোন নির্দিষ্ট গ্যাস হঠাৎ প্রসারিত হইলো, তার মানে আগে একটা আয়তন ছিল। হঠাৎ প্রসারিত হওয়ার মানে কি, আগে একটা আয়তন ছিল। ধরে নি আগের আয়তন হচ্ছে B, এটা আদি আয়তন। তারপরে কি করলো, 2 গুণ আয়তন লাভ করে, তাহলে নতুন আয়তন কত? 2B। দেখো প্রসারিত হয়ে কি হয়েছে, তোমার কাছে আছে 2 টাকা, 2 টাকা বাইরে 4 টাকা হয়েছে, ওই 2 টাকা কি গায়েব হয়ে গেছে? না, গায়েব হয় নাই। তার মানে আগে আয়তন ছিল B, হঠাৎ প্রসারিত হইলে কত? 2B। তাহলে কি B এর দ্বিগুণ হয়েছে, তার মানে 2B। তারপরে বলছে যে চূড়ান্ত তাপমাত্রা কত, তাহলে T2টা তোমাকে বের করতে বললো। তাহলে B1 ইকুয়াল টু কত? B, আর B2টা ইকুয়াল টু কত? 2B। ওকে, একটু খেয়াল করি আমরা। 127 আমরা সরাসরি ক্যালভিনে নিয়ে যাব। 273 কত হয়? 2 3 300 400, 400 ক্যালভিন। তারপরে দেখো B1 কত? B, আর B2 কত? 2B। তোমাকে বের করতে বলছে যে T2 কত? T2। ওকে, T2 ইকুয়াল টু হোয়াট, এটা তোমাকে বের করতে বলছে। দেখো কোশ্চেন বুঝছো কিনা, কোশ্চেনটা বুঝতে হবে। কোশ্চেন না বুঝলে তুমি এতটুকু পর্যন্ত আগাইতে পারবা না। কোশ্চেন বুঝছো কিনা দেখো, একটা ম্যাথ পারলে তুমি সব ম্যাথ পারবা। ওকে, এতটুকু পর্যন্ত বুঝছো কিনা দেখো, আমি যে ডাটাটুকু তুললাম এই ডাটাটুকু মানে এইটুকু তুমি বুঝতে পারছো কিনা, এটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এখন এখানে যে নতুন সূত্রটা দেখো, আমি তোমাদেরকে 2-3টা সূত্রের প্রমাণ ওইভাবে দেখাই নাই। কেন দেখাই নাই? কারণ আমি ক্লাসের টাইমটা সেভ করছি। এই প্রমাণ দেখাই আসলে তোমার জীবনের কোনো চেঞ্জ হবে না। তো এই সূত্রগুলো কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিছু সূত্র আছে, T(Β⁻⁻1 = কনস্ট্যান্ট। আরও 2-1টা সূত্র আছে। এই সূত্রগুলা একটু কষ্ট করে আপাতত মুখস্থ রাখতে হবে, কিন্তু যখন তুমি ম্যাথ সলভ করবা তখন সলভ করতে করতে তোমার হয়ে যাবে। কারণ এই সূত্রগুলো প্রমাণ যায় না, তোমার জীবনে কোনো লাভ আসবে না, কিন্তু এগুলোর ম্যাথ কিন্তু আসবে। তো তুমি যদি আমি তোমাকে 5টা ম্যাথ করাই দিই, তুমি আরও 5টা করো, তুমি এই সূত্র কোনোদিন ভুলবা না। এই T(Β⁻⁻1 = কনস্ট্যান্ট, এটা আমাদের মনে রাখতে হবে। তার মানে এখানে কোশ্চেনে গামায়ের একটা মান দেওয়া, মানে এই দিয়ে দিবে। এটা আমি একটু দেখি। হ্যাঁ, গামায়ের মান দেওয়া আছে 1.4। দেখো কোশ্চেনে গামায়ের একটা মান দেওয়া আছে। তোমাদের কাছে যাদের কাছে আমির হোসেনের বই আছে সেটা একটু দেখো, 1.4 দেওয়া আছে। ওকে, এখন দেখো T1 আছে, T2 আছে, এবং আমাদের B আছে, B1 আছে, B2 আছে, তার মানে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। ওকে, তো আমরা কি করব, যেহেতু 2টা আছে আমরা কি করব, T1 B1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 B টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখন তুমি বলতে পারো ভাইয়া গামা 1 গামা 2 কেন লিখলেন না? দেখো খেয়াল করো, এখানে তাপমাত্রা নির্দিষ্ট গ্যাসটা কি নির্দিষ্ট না? তার মানে একটা গ্যাস আছে, ধরো সাপোজ যেহেতু 1.4, তার মানে ধরো সাপোজ H2 বা কিছু একটা আছে। তাহলে দেখো ওই গ্যাসটা কি নির্দিষ্ট না? গ্যাস কি চেঞ্জ হয়ে গেছে? এমন কি হয়েছে যে প্রথমে হাইড্রোজেন ছিল, এরপর অক্সিজেন হয়ে গেছে, বা এরপরে তোমার পানি হয়ে গেছে? হয়েছে? হয় নাই। তার মানে নির্দিষ্ট, এই জন্য গামায়ের মানটা ফিক্সড। একটা নির্দিষ্ট গ্যাসের জন্য গামায়ের মানটা কি ফিক্সড। তাহলে দেখো এই গামায়ের মান হচ্ছে কত? 1.4। এই জন্য 1.4, এই জন্য আমাদের এখানেও গামা, এখানেও গামা। গামা 1 গামা 2 কখনোই লিখবা না, মানে এই ধরনের ফাঁকনামি করলে কখনোই তুমি পারবা না।
তাহলে দেখো গামা কত 1.4, কারণ কি, কারণ নির্দিষ্ট গ্যাস। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন একটু খেয়াল করি দেখো মজার ব্যাপারটা হচ্ছে কি, এই সূত্রে তোমাকে এখন T2 বের করতে বলছে, তো আমরা T2টা একটু বের করি। দেখো T2টা বের করি, T2টা এই পাশে রাখবো, B2টা কি হবে, চলে আসবে এদিকে, একদম B2টা এদিকে চলে আসবে। তাইলে কি হবে দেখো, এরকম হবে না, দেখো B1/B2, এখানেও আছে গামা -1, এখানেও আছে গামা -1, তার মানে কত হবে গামা -1 ইনটু সাথে গুণ আছে T1। দেখো এই জিনিসটা বুঝছো কিনা, কিছুই করি নাই, সাইড চেঞ্জ করছি, এক পাশে T2 রেখা বাকিটা ওই পাশে চেঞ্জ করে দিছি, আর কিছুই করি নাই। একটু দ্রুত 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 দেখো, রেসপন্স করো, এতটুকু বুঝছো কিনা, কারো সমস্যা থাকলে আমাকে জানাও। আচ্ছা, যদি সমস্যা থাকে আমার একটু দ্রুত দ্রুত রেসপন্স করতে হবে যে এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। ওকে, এখন দেখো, এখন আমরা এখান থেকে এই B1 সমান জাস্ট মানগুলা বসাবো, আর কিছুই করবো না। B1 সমান B আর B2 সমান কি 2B বসাবো, এবং গামা সমান দেওয়া আছে আমাদের 1.4 - 1 ইন্টু T1 সমান কত 400 কেলভিন। ওকে, 400 কেলভিন, এটা ক্যালকুলেটারে বসাও, ক্যালকুলেটারে এই বি কাটা, এখানে বসাবা কত, একদম সব কিছুই দেখাই দিই, এখানে 0.5 বসাবা, 1.4 থেকে 1 গেলে কত 0.4 বসাবা ইন্টু 400 বসাবা, দেখবা সুন্দর একটা মান আসবে, ওইটাই হচ্ছে রেজাল্ট। একটু দ্রুত দ্রুত বসাও। ওকে, কত আসছে 303.14 ক্যালভিন। ওকে, 303.14 ক্যালভিন, তার মানে খেয়াল করো 303.14 ক্যালভিন। ওকে, প্রথমে বলে রাখি এই টাইপের কোশ্চেন অ্যাডমিশনে কখনোই আসে না, মানে এইভাবে কখনোই আসবে না, কারণ এই টাইপের ফিগার তুমি মিলাতে পারবে না, এই টাইপের ফিগার মিলাতে পারবে না। তোমার কোশ্চেন অ্যাডমিশনে এমনভাবে আসবে যাতে ফিগারগুলো রাউন্ড ফিগার হয়। রাউন্ড ফিগার কেমন, ধরো এই যে 303.14 ক্যালভিন, এই টাইপের নর্মালি আসবে না, আসলে 300, 400 এই টাইপের রাউন্ড ফিগার আসবে, মানে এমন ফিগার আসবে যেটা তুমি হিসাব করে বুঝতে পারবা। তার মানে তোমার এই মানে তো অনেক হচ্ছে কোশ্চেন করে, ভাই আপনার তো কঠিন ম্যাথ করাইলেন, এগুলোকে অ্যাডমিশনে আসবে? এই বেটা, তোর বলছে আমি অ্যাডমিশনে আসবে, অ্যাডমিশনে হুবহুব এই ম্যাথ আসবে না, তোমার মানগুলা তারা চেঞ্জ করে দিবে, রাউন্ড ফিগার করে দিবে। কারণ কি, কারণ ম্যাক্সিমাম জায়গায় ক্যালকুলেটর নাই, তার মানে এমন ভ্যালু দিবে যাতে 300, 200 মানে রাউন্ড ফিগারের মধ্যে আসে। ওকে, কিন্তু প্রসেস কিন্তু সেম, তো প্রসেস যে পারবে সে তখনও বের করতে পারবে। একটু দ্রুত দ্রুত কমেন্ট করো, আমি তাহলে নেক্সট ম্যাথে যাব। দ্রুত কমেন্ট করো। ওকে, যাই হোক, হ্যাঁ আমার ফ্রেন্ডরাও দেখতেছি, ওরা ক্লাসে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমার ফ্রেন্ডরাও দেখতেছি ক্লাসে আছে। ওকে, দ্রুত রেসপন্স করো, দ্রুত রেসপন্স করো, আমরা নেক্সট ম্যাথে যাব। আচ্ছা, এই দুইটা ম্যাথ কিন্তু তোমাদের আর প্রবলেম হওয়ার কথা না, মানে এই টাইপের ম্যাথ আসলে কখনোই প্রবলেম হওয়ার কথা না, এবং এগুলো যদি ভুল করো, ভুল করলে কিন্তু মানে চান্স পাওয়ার সম্ভাবনা আসলে অনেক কমে যায়। কারণ কি, কারণ তোমার এই সহজ ম্যাথ আসবেই 2-3টা, তো তুমি যদি ওই 2-3টা মিস করো, অন্য স্টুডেন্ট কিন্তু সেটা পারবে, তার মানে তুমি তখন মানে অনেকটাই পিছিয়ে গেছো। আর 1 মার্কস কিন্তু অ্যাডমিশনে অনেক কিছু ভ্যারি করে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম, এটা মুছে ফেলবো। আমরা এখন নেক্সট ম্যাথে যাব। নেক্সট যে 3 নাম্বার ম্যাথটা, এটা এত বেশি ইন্টারেস্টিং, আমি তোমাকে হচ্ছে বলে বুঝাইতে পারবো না, অনেক অনেক বেশি ইন্টারেস্টিং, এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা অনেক বেশি তুমি অ্যাপ্লাই করতে পারবা। কিভাবে আমি তোমাকে দেখাচ্ছি, ওয়েট। দেখো কোশ্চেনটা একটু তুলে নিই। কোশ্চেনটা বলছে যে তোমরাও খাতায় তুলে নাও, এবং ক্লাস শেষে অবশ্যই পোস্ট করবা। যদি পোস্ট না করো সবগুলার দৈরা বেতামু, বুঝছো? ক্লাস শেষে পোস্ট করবা, নোট করবা, সবাই নোট করে সাবমিট করবা। কারণ তুমি যখন হচ্ছে বাসায় পড়তে তখন কি করতা, নোট করতা না? তাহলে তুমি এখানে কেন 1 ঘন্টা টাইম ওয়াস্ট করে নোট করবা না? তার মানে যেখানে টাইম ওয়াস্ট করবা, যেখানে টাইম দিবা সেখানে ভালোভাবে দিবা, আর না হয় টাইম দিবা না। ওকে, 3 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করি। 3 নাম্বার ম্যাথ বলছে যে 200 মিটার পার সেকেন্ড, বাই বিশাল বড় ম্যাথ, তারপর একটু তুলতে হবে, কারণ নাইলে হচ্ছে তোমাদেরকে ক্লিয়ারলি বোঝানো যাবে না, মুখস্থ বললে ওইভাবে বুঝবা না। 200 মিটার পার সেকেন্ড ব্যাগ প্রাপ্ত একটা সীসার বুলেটের কোথাও ব্যাগপ্রাপ্ত একটা সীসার, এই ম্যাথটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং, এবং 90% স্টুডেন্ট এটা বুঝতে পারে না। ওকে, বুলেটের কোথাও কি বলছে, যে বুলেটের কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে পরিণত হয়। বুলেটের কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতি শক্তি তাপে পরিণত হয়। অনেক ইন্টারেস্টিং এই ম্যাথটা। ওকে, তাপে পরিণত হয়। তারপরে কি বলছে, তারপরে বলছে যে
বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, তোমার বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, যার নামে যাক, যা ইচ্ছা বলছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বুঝাই দিব, এরপর তুমি নিজেই পারবা। এবং এই টাইপের ফিজিক্সের আরও অনেক চ্যাপ্টারে ম্যাথ আছে, অনেক চ্যাপ্টারে ম্যাথ আছে, আমি তোমাকে সেটাও বলে দিচ্ছি কই কই ম্যাথ আছে। খেয়াল করো কত বৃদ্ধি পাবে, বলছে সীসার আপেক্ষিক তাপ হচ্ছে 1.26 জুল পার কেজি পার কেলভিন। সীসার আপেক্ষিক তাপ, এত লেখার টাইম নেই। সীসার আপেক্ষিক তাপ 1.26 জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা যাই হোক, দেখো এখানে একটু খেয়াল করি, আগে ব্যাপারটা বোঝো। ব্যাপারটা বলছে কি যে এত ব্যাগে প্রাপ্ত একটা সীসার বুলেটের কোথাও থামিয়ে দেওয়ার ফলে, সাপোজ ধরো এই একটা বুলেট আমার কাছে আছে, সাপোজ এই হচ্ছে বন্দুক। আমি আমার এই চিত্র আঁকা যদিও খুবই বাজে, আমি বন্দুক আঁকা ভুলে গেছি, বুঝছো, চিত্র আঁকা খুবই বাজে। তারপরে দেখো, ধরো এটা একটা বন্দুক, হ্যাঁ এটা একটা বন্দুক। তো বন্দুক থেকে একটা এই যে বুলেট হচ্ছে আমরা যাচ্ছে, তো ধরো এখানে এসে বাধা পাইছে, এখানে এসে বাধা পাইছে। তো বাধা পাইলে কি হবে, বলছে যদি কোথাও বাধা পায় তাহলে এখানে কি হবে, তাপ উৎপন্ন হবে না। এখন তুমি বলতে পারো ভাই কিভাবে তাপ উৎপন্ন হবে, আমি তো বুঝতেছি না। এই বেটা, আমি যখন তোর একটা ধুম করে থাপড় মারবো কি হবে, গাল গরম হয়ে যাবে না? কেন গরম হয়েছে, কারণ কি, কারণ এই তোমার গাল হচ্ছে আমার হাতকে বাধা দিচ্ছে। নাইলে কি হইতো জানো, নাইলে ধরো যদি আমি তোমাকে অ্যানিমেশন করে দেখাইতে পারতাম, দেখতে হাতটা হচ্ছে গালের এই মাথা থেকে গলার ভিতর দিয়ে যাইয়া ওই মাথায় বের হইতো, আবার ওই মাথা থেকে এরকম আসতো, মানে অনেক সুন্দর একটা ব্যাপার হইতো তখন। কিন্তু এরকম কি হয়, হয় না। তখন থাপড়টা দিব কি হবে, গাল লাল হয়ে যাবে, তখন তাপ উৎপন্ন হয় না। অনেক সময় বলে না একদম কানের মধ্যে মারলে কি হয়, কান টান লাল হয়ে যায়। তার মানে দেখো এখানেও সেম কাজ ঘটবে, যখন বুলেটটা যায় এখানে বাধা পাবে তখন কি হবে, তখন সেখানে কিন্তু তাপ উৎপন্ন হবে। এই তাপটা কোথা থেকে আসে, গতিশক্তির জন্য। কারণ কি, তাপও এক প্রকার শক্তি। আমাদের এই যে গতি, এই যে বুলেটটা যে গতিশীল, এটার মধ্যেও কি এক প্রকার শক্তি আছে। এই গতিশক্তিটাই কিসে পরিণত হবে, তাপে কনভার্ট হবে। যখন এখানে এসে বাধা পাবে তখনই কি হবে, এই গতিশক্তিটা তাপে কনভার্ট হবে। আমরা জানি কি, আমরা জানি শক্তি কি হয় না, নতুন করে কখনোই তৈরি হবে না, বা তোমার একটা রূপ থেকে আরেকটা রূপে কনভার্ট হবে। এখানে হচ্ছে গতিশক্তি, এখানে হচ্ছে তাপ শক্তি, দুইটাই শক্তি, দুইটাই বাই ব্রাদার, জাস্ট এক্সচেঞ্জ করবে, আর কিছুই করবে না। তার মানে আমরা সিস্টেমে, ফিজিক্সের সিস্টেমে ম্যাথ করার সময় আমরা ধরে নিই, নর্মালি যদি কোশ্চেনে না বলে সিস্টেমিক লস 0, এখানেও আমরা সিস্টেমিক লস কি ধরবো, 0 ধরবো। তার মানে সম্পূর্ণ গতিশক্তিটা কিসে পরিণত হবে, এখানে যখন বাধা পাবে তখন তাপ শক্তিতে পরিণত হবে, যখন বাধা পাবে তখন তাপ শক্তিতে পরিণত হবে। এটা সবচেয়ে ইজিলি রিয়েলাইজ করবা। ধরো তোমার যে কোনো ফ্রেন্ডে বলবা যে আমার একদম কানের মধ্যে দুমে একটা থাপড় মার, এমন জোরে মারবে যাতে আমার কান মোটামুটি 2-3 দিন গরম থাকে। তার মানে কি, যখন থাপড়টা মারবে দেখবা যে কান গরম হয়ে গেছে। কেন গরম হয়েছে, কারণ এই যে তোমার ফ্রেন্ড যে হাত নিচ্ছে গতিশীল অবস্থা, এই গতিশক্তিটা যখন এখানে বাধা পাবে তখন কি হবে, তোমার তাপ শক্তিতে কনভার্ট হবে, এবং এই দুইটা সমান হবে। কারণ কি, কারণ এখানে কোনো সিস্টেমিক লস নাই। দেখো বুঝতে পারছো কিনা, যদি প্রবলেম থাকে দ্রুত কমেন্ট করো। এবং এই টাইপের বেশ কিছু ম্যাথ আছে তোমার ফিজিক্স বইয়ে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সব জায়গায় আছে। ওকে, এই টাইপের ম্যাথ তোমার হচ্ছে কাজ, এই যে কাজ শক্তি ক্ষমতা যে চ্যাপ্টারটা আছে সেখানে আছে। এই টাইপের ম্যাথ হচ্ছে তোমার সরল দোলকে সেখানেও আছে। তো এগুলা কিন্তু বুঝতে হবে। একটা তুমি যদি না বোঝো তুমি আলটিমেটলি কোনোটাই বুঝবা না। একটু দ্রুত কমেন্ট করো। তোমাকে এটা আগে ফার্স্টে বুঝতে হবে যে এখানে যে গতি শক্তিটা কি হবে, তাপ শক্তিতে কনভার্ট হবে। একটু দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। আচ্ছা সবাই বেশি করে মেনশন দাও, সবগুলা বেশি করে মেনশন দাও, এবং সবাই শেয়ার দাও, কেউ যাতে বাদ না যায়। ওকে, দেখো কারো কি প্রবলেম আছে, কারো আশা করি প্রবলেম নাই। দ্রুত কমেন্ট করো। আচ্ছা, এখন কোশ্চেনের ডাটা কি দেওয়া আছে, বুঝাইতে আমি কোশ্চেনের ডাটা লিখতে ভুলে গেছি। দেখো ব্যাগ দেওয়া আছে হচ্ছে কত, 200, ব্যাগ দেওয়া আছে হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। তারপরে কি দেওয়া আছে, কোথায় বাধা পাইলো, গতিশক্তি, যাই হোক আর কিছু দেওয়া নেই। আচ্ছা, আপেক্ষিক তাপ দেওয়া আছে এস ইকুয়াল টু কত, 1.26 জুল পার কেজি পার কেলভিন। দেখো কারো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে দ্রুত কমেন্ট করতে হবে। কারণ ম্যাথ বুঝাইছি, এখন আমি যদি নাও করাই দিই তুমি করতে পারবা, কিন্তু আমি করাই দিব। কারণ আমি জানি আমার অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো ক্যালকুলেশনও দুর্বল, কিন্তু তারা হয়তো দেখা যায় কি স্টুডেন্ট টিচারদের কাছে হচ্ছে ভয়ে বলতে পারে না, মানে সাহস পায় না স্বাভাবিকভাবে। এটা আমার ক্ষেত্রেও হইতো। তো আলটিমেটলি ভয়ে বলতে না পারলেও কখনো এটা শিখতে পারবে না। এই জন্য আমি যদি ক্যালকুলেশন না দেখাই ও এটা কখনোই বুঝবে না। ওকে, আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই। আমি দেখতে পাচ্ছি ওকে, আমার আসলে অনেক আগের স্টুডেন্ট দেখতে পাচ্ছি, দুরন্ত আলিম অনেক আগের স্টুডেন্ট। আচ্ছা দেখো, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। ওকে, কোনো সমস্যা নাই। এখন দেখো খেয়াল করো, গতিশক্তির সূত্র কি, 12 mv²।
কিছুই করব না, জাস্ট তুমি যা যা জানো ওইটা দিয়ে আমি তোমার ম্যাথ করাই দিব, কিচ্ছু শিখতে হবে না। হাফ এম বি স্কোয়ার। এবং তাপ শক্তির একটা সূত্র পড়ছিলা, শোষিত বা বর্ধিত তাপ পড়ছো না? শোষিত বা বর্ধিত তাপ এরকম একটা সূত্র পড়ছিলা, ছোট কালের সূত্র, নতুন কিছু শিখতে হবে না। শোষিত তাপ কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, তার মানে এখানেও সেম সূত্র হবে ভাইয়া, এম এস ডেল থিটা, এই সূত্রটা হবে। এবং এখানে এই দুইটা কন্ডিশনে এম বি স্কোয়ার এম এস ডেল থিটা, এই দুটা জিনিস কি হবে? সমান হবে। এক্স্যাক্টলি, এটা তোমাকে বুঝতে হবে যে কেন সমান হচ্ছে। আমরা যখন ওই ম্যাথগুলা করবো, আরও কিছু সেম টাইপের ম্যাথ আছে, তখনও এই জিনিসটা বুঝতে হবে। এবং এখানে একটু খেয়াল করি, আমাদের দেখো আমাদের কোশ্চেনের ডাটাগুলা বি দেওয়া আছে, এম এম অটোমেটিক কাটা যাবে, কোনো সমস্যা নাই। তারপরে এস এর মান দেওয়া আছে ডেল থিটা, তোমাকে ডেল থিটাটা বের করতে হবে। পারবা না? একটু দ্রুত দ্রুত কমেন্ট করো, আমি দেখাই দিব, দ্রুত একটু কমেন্ট করো যারা পারো। দুই একজন তো অবশ্যই ভালো স্টুডেন্ট এখানে আছে, যারা পারো এখান থেকে একটু দ্রুত মানটা বের করো। এই যে কি চাইছে, তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, তার মানে তোমার কাছে ডেল থিটা চাইছে, এটা একটু বের করো, দ্রুত দ্রুত কমেন্ট করো। আচ্ছা দ্রুত কমেন্ট করো, দুই একজন তো অবশ্যই ভালো স্টুডেন্ট আছে আমি জানি, ঠিক আছে? এবং বলে দিই এম এম কিন্তু কাটা যাবে, এম বাদ যাবে, এম বাদ যাবে, কারণ ওই সেম বুলেট একটাই আছে, আর নাই এখানে। দ্রুত কমেন্ট করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুই একজন যারা ভালো আছো দ্রুত আনসারটা বের করো, আমি দেখতে চাই কত। ইফতেকার উদ্দিন বের করছে, ইফতেকারের রেসপন্স খুবই ভালো, ইফতেকার বের করছে কত। আর একটা কাজ কেউ কখনোই করবা না, কারণ তোমাদের কাছে আমির হোসেন স্যারের বই আছে। কেউ এখানে কমেন্ট সেকশনে পাকনামি দেখানোর জন্য ওই উত্তর দেখে দেখে আমার বলবা না, কারণ কিছু কোশ্চেনের আনসার কিন্তু ভুল আছে, যেদিন ধরা খাবা ওই দিন কিন্তু আমি একদম শেষ করে দিব। তার মানে ওই তুমি নিজে কইরা তারপর হচ্ছে আনসার বলবা, কারণ আমি যখন হচ্ছে এই ফিজিক্স ফার্স্ট পার্টের ক্লাস নেই, সেই 5 মাস আগের কাহিনী এরকম হচ্ছে হয়, এবং ইনস্ট্যান্ট ধরা খায়। দেখা যায় বই থেকে আনসার বলতেছে, আমি তো ভাবছি ও খুব ভালো রেসপন্স করতেছে, পরে দেখি তো বই থেকে বলতেছে, কারণ একটা কোশ্চেন ভুল ছিল, ও এটা ওই আনসারটা বলছে, তখন আমি বুঝছি ও বই থেকে বলতেছে। ঠিক আছে, অবশ্যই করবা, কারণ এতটুকু পর্যন্ত আইসা তুমি যদি না করো তাহলে কোনো লাভ হবে না। ওকে, দেখো কত আসছে। দুরন্ত আলিম কমেন্ট করছে, ওকে। জান্নাতুল কমেন্ট করছে, ওকে। অনেকেই কমেন্ট করছে, অনেকেই কমেন্ট করছে যে 158.73 ক্যালভিন। আচ্ছা যাই হোক, 158.73 ক্যালভিন এখন আমি করাই দিই, কারণ আমার অনেক স্টুডেন্ট আছে যারা এই জিনিসটা হয়তো পারবে না। তো এখানে ডেল থিটা যদি আমরা করি তাহলে দেখো তাহলে কি হবে, আলটিমেটলি বি স্কোয়ার ডিভাইডেড বাই কত 2s, এই হবে ভাইয়া, এই জাস্ট এটাই, আর কিছু না। তো এখানে মানটা যদি বসে কত আসছে, তোমাদের মানটাই দেখি, 158.73, হ্যাঁ এটাই আসলে আনসার, 158.73 ক্যালভিন। ওকে, এখানে জাস্ট মানগুলো বসাবা, সব মান আছে, আমি দেখাই দিই, এই বি, এই 2, এই এস, সবগুলা মান বসালে এটাই আসবে। ওকে, দেখো কারো সমস্যা আছে কিনা। এই ম্যাথটা অনেক জায়গায় আছে, কিভাবে ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। সাপোজ একটা এই যে এখানে ধরো ঝর্ণার পানিটা হচ্ছে নিচে পড়তেছে, এই যে ঝর্ণার পানিটা নিচে পড়তেছে, নিচে পড়ে কি হবে, পানিটা বাড়ি খাবে, এখানেও কিন্তু শক্তি কনভার্ট হয়। মানে এই দেখো ঝর্ণার পানিটা যখন পড়তেছে তখন সেটা হচ্ছে গতিশক্তি, নিচে আইসা কি শক্তিটা আরেকটাতে কনভার্ট হয়ে যাবে, এই টাইপের ম্যাথ। আবার অনেক টাইপের ম্যাথ আছে এই টাইপের। ওকে, বা জাস্ট কনসেপ্টটা যদি বোঝো তুমি একবার, তুমি যেখানে এই টাইপের ম্যাথ দেখবা তুমি পারবা। আচ্ছা তাহলে আমি মুছে ফেলবো, একটু দ্রুত রেসপন্স করতে হবে, দ্রুত রেসপন্স করতে হবে, দ্রুত রেসপন্স করো। আমরা নেক্সট ম্যাথে যাব, কারণ আমরা অনেকগুলা ম্যাথ বুঝাইতে হবে, যত দ্রুত তুমি রেসপন্স করবা তত দ্রুত আমরা নেক্সট ম্যাথ যাইতে পারবো। ওকে, আচ্ছা ওকে, দিয়ে আসছে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো, বুঝতে পারছি। এখন 4 নাম্বার ম্যাথে যাব। এই ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্যই তোমাকে এত কাহিনী করে বোঝানো, যে শক্তির কনভার্সনটা বোঝানো, কারণ এটা অনেক জায়গায় আছে, এই জন্যই বোঝানো। ওকে, আমরা নেক্সট ম্যাথে যাব। আচ্ছা ওকে, তাহলে দেখো 4 নাম্বার ম্যাথ কোশ্চেনটা নিব। কোশ্চেনগুলো আসলে অনেক বড় বড়, দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। কোশ্চেনগুলো যদি আগে থেকে বড় করে লেখা থাকে তাহলে হয়তো মানে আর একটু বেটার হবে। আচ্ছা আমি কোশ্চেনটা পড়ি, বলছে পিস্টনযুক্ত একটা সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। পিস্টনযুক্ত একটা সিলিন্ডারে, আমি এখন আর কোশ্চেনটা লিখবো না, একটা ফিগার রাখবো।
ধরো পিস্টনযুক্ত একটা সিলিন্ডারে কি আছে, কিছু গ্যাস আবদ্ধ আছে, এখানে ধরো কিছু গ্যাস আছে, আমি ধরে নিছি কিছু একটা আছে। তারপরে বলছে গ্যাসের চাপ 400 প্যাসকেলে স্থির রেখে, গ্যাসের চাপ কত ভাইয়া, গ্যাসের চাপ হচ্ছে 400 প্যাসকেল, 400 প্যাসকেল, ওকে। 400 প্যাসকেলে স্থির রেখে কি করছে, ধীরে ধীরে 800 জুল তাপশক্তি সরবরাহ করায়। তাহলে দেখো সরবরাহকৃত তাপ কত, সরবরাহকৃত তাপ এখানে তাপ দিছে কতটুকু, তাপ দিছে হচ্ছে কতটুকু 800 জুল। ধরো আমি এরকম নিচে দিয়ে দেখাইলাম যে কিউ এর পরিমাণ কত 800 জুল, এটা হচ্ছে তাপ। তারপরে বলছে কোশ্চেনটা বলছে যে সরবরাহ করে 1200 জুল কাজ সম্পাদিত হলো। ধরলাম এখানে কাজটা আমি এদিক দিয়ে দেখালাম, কত কাজ হলো 1200 জুল, 1200 জুল কাজ হলো। কোশ্চেনটা তোমাদের কাছেও আছে, একটু পড়ে নাও, এই জন্য আমি কোশ্চেনটা তোমাদেরকে দিছিলাম, ওকে। তো 1200 জুল কাজ হলো। তারপরে বলছে গ্যাসের আয়তন এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত। আচ্ছা, কি বলছে যে আয়তন এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন। তাহলে দেখো আমাদের বি ইকুয়াল টু হোয়াট এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডি ইউ ইকুয়াল টু হোয়াট, ওকে। এখন এখানে দেখি তাহলে এতটুকু পর্যন্তই, এবং কোনো কিছু স্থির রাখছে কিনা, আমাদের আপাতত কোনো কিছু স্থির নাই। দেখো তাহলে আমাদের ফার্স্টে আয়তনটা বের করতে বলছে, ওকে। আয়তনটা বের করতে বলছে, আয়তনের সূত্র তোমাদেরকে একটা পড়াইছিলাম ফার্স্টে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ, এবং এই ডি ডব্লিউ এটা দিয়ে আরেকটু পড়াইছিলাম, যারা হচ্ছে আগের ক্লাসগুলো পাও নাই, দেখো ফি ডেল বি কীভাবে আসছে আমি দেখাই। ডব্লিউ ইকুয়াল টু কি এফ এস, ফি ইকুয়াল টু কি এফ বাই এ, এফ ইকুয়াল টু ফি এ, ওকে। তাহলে দেখো এখানে ফি এ এস, তারপরে দেখো এ মানে কি, এ মানে ভাইয়া দুইটা দৈর্ঘ্য আসলে আর কিছু না, এল এল ইন্টু এল, আর বি মানে কি, বি মানে ভাইয়া তিনটা দৈর্ঘ্য। তাহলে দেখো ফি এসকে আমরা কি লিখতে পারি, ফিকে লিখতে পারি ফি, আর ওইটাকে লিখতে পারি ডেল বি, মানে আয়তন, তিনটা দৈর্ঘ্য, কারণ এ হচ্ছে দুইটা দৈর্ঘ্য, এস হচ্ছে একটা দৈর্ঘ্য, তিনটা দৈর্ঘ্য মানে আমরা আয়তন লিখতে পারি। এভাবে আসলে সূত্রটা আসে, যারা হয়তো আগে মিস দিছো এই জন্য তাদেরকে দেখানো। তো দেখো আমরা এখন আমাদের বের করতে বলছে কি, বিটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে ডব্লিউ ইকুয়াল টু ফি ডেল বি এই সূত্রটা ইউজ করতে পারি না, কারণ কি আমার ডব্লিউ এর মান আছে, ফি এর মান আছে, আমি বি ইজিলি বের করতে পারি। তাহলে দেখো বি বা ডেল বি কিছু একটা লিখলেই হবে, ডব্লিউ বাই ফি, ডব্লিউ কত 1200 জুল এবং ফি কত 400, ডব্লিউ এর একক হচ্ছে জুল আর ফি হচ্ছে প্যাসকেল। ধরো আলটি কত হবে 3 মিটার কিউব, যেহেতু সবগুলা এসআই ইউনিটে আছে তার মানে এই 3 মিটার কিউবে হবে। তাহলে দেখো এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আমাদের প্রথম অংশের আনসার, এতটুকু বুঝতে কারো সমস্যা থাকার কথা না। পরবর্তী অংশ অর্থাৎ যে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, এটা আসলে খুবই ইজি ম্যাথ, এটা না করাইলে তোমরা বুঝতা। তাহলে দেখো এখন ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ, এটা না করাইলেও তোমরা বুঝতা। অন্তঃস্থ শক্তির পরিবর্তন মানে ডি ইউ সমান হোয়াট। তাহলে এটা এমসিকিউর জন্য একটা বস এমসিকিউ, এটা বস এমসিকিউ, ওকে। বোর্ড কোশ্চেনে এগুলো আসে, অনেক বোর্ড কোশ্চেনে আসছে। ডিকিউ বসাও, ডিকিউ কত এই যে 800, আর ডিডব্লিউ কত এই যে 1200, মাইনাস 400 জুল। তার মানে দেখো আনসারটা কি আসছে, মাইনাস আসছে। মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে ভাইয়া অভ্যন্তরীণ শক্তি কমে গেছে। কি হয়েছে, অভ্যন্তরীণ শক্তি কমে গেছে। অভ্যন্তরীণ শক্তি কমা মানে কি, তাপমাত্রা কমা। অভ্যন্তরীণ শক্তি কমা মানে কি, তাপমাত্রা কমা। দেখো এখান থেকে আমরা সিদ্ধান্ত দিয়ে নিলাম, যদি কখনো কোশ্চেনে দেয় সিদ্ধান্ত কি, তখন তুমি সৃজনশীলে বলতে পারবা। তাহলে এই হচ্ছে আমাদের আনসার, এতটুকু পর্যন্ত আমাদের আনসার যে মাইনাস 400 জুল। আশা করি তোমাদের কারো প্রবলেম থাকার কথা না, ওকে। একটু দ্রুত কমেন্ট করো, সবাই একটু বেশি করে কমেন্ট করো, আর একটু বেশি করে মেনশন দিয়ে দাও। যারা শেয়ার দাও না শেয়ারটাও দিয়ে দাও, ওকে। দেখো তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম, এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নাই। দ্রুত কমেন্ট করো, আমি দেখি কারো কোনো সমস্যা আছে কিনা। এই ম্যাথটা সহজ ছিল, এই ম্যাথটা না করাইলেও হবে, কিন্তু সহজ হইলেও ঝামেলা আছে, কারণ এই ম্যাথে অ্যাডমিশনে আসবে। তুমি যদি 5টা ভার্সিটিতে পরীক্ষা দাও, দেখবা এখান থেকে তুমি একটা পাবা, কনফার্ম পাবা, ওকে। নো প্রবলেম, আমি দেখতে পাচ্ছি কারো কোনো সমস্যা নাই। এরপরে আমরা আরেকটা বড় ম্যাথ করব, মানে আরেকটা বড় সড়ো ম্যাথ, 5 নাম্বার যে ম্যাথটা আমি মুছে ফেলতেছি। প্রবলেম থাকলে দ্রুত বলতে হবে। সবার কাছে কোশ্চেন আছে, আমি পুরো কোশ্চেনটা লিখবো না, কারণ কোশ্চেন লিখতে আসলে মানে বোর্ডের অর্ধেক এই জায়গা মাইরা ফেলে, ওকে। 5 নাম্বার কোশ্চেনটা বলতেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার মানে কোশ্চেনের শুরুতেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কি, মানে এটা হচ্ছে প্রাথমিক তাপমাত্রা, যেটা প্রথমেই বলবে সেটা কি প্রাথমিক তাপমাত্রা। তাহলে দেখো প্রাথমিক তাপমাত্রা, কারণ এটা আমি প্রথমে পাইছি, সিম্পল হিসাব, প্রাথমিক তাপমাত্রা T1।
0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, ডিরেক্ট করা মানে ডিরেক্ট লিখে ফেলতেছি। তারপরে বলছে কি যে এবং এক বায়ুমণ্ডলীয় চাপে, তাইলে কত, প্রথম মানে প্রাথমিক চাপ, প্রাথমিক বায়ুচাপ বা প্রাথমিক চাপ যেটাই লিখো, প্রথমে যেটা পাইছো সেটা প্রাথমিক স্বাভাবিক। ফি1 কত, 1 অ্যাটমসফিয়ার। ওকে, 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা, যা যা বলতেছে তাই লিখতেছি। তারপরে বলছে যে কি বায়ুমণ্ডলীয় চাপে কিছু পরিমাণ গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় সংনমিত করা এর আয়তন প্রাথমিক আয়তনের 1/5 গুণ হলো। সংনমিত করা মানে কি বুঝাইছে? সংনমিত করা মানে কি? সংকোচন করা বুঝাইছে। তার মানে ধরো প্রথম আয়তন, প্রথম আয়তন কত, প্রথম আয়তন যে B1 ইকুয়াল টু বি, তারপরে সংকোচিত করার পরে দ্বিতীয় আয়তন কত হয়েছে, B2 ইকুয়াল টু হয়েছে 5/B/5, B/5 কত হয়েছে 1/5। ওকে, এতটুকু পর্যন্ত তো বুঝছো, কোশ্চেনেই দেওয়া আছে, বুঝবা কি। তারপরে কি বলছে দেখি, তারপরে বলছে যে চূড়ান্ত চাপ কত, চূড়ান্ত তাপমাত্রা কত প্রক্রিয়াটি সমষ্ণ হলে। আচ্ছা, আমরা একটা একটা পার্ট করে করি। ওকে, আমরা একটা একটা পার্ট করি। বলছে চূড়ান্ত চাপ কত, আমরা একটা একটা পার্ট করে করি। এটা 3টা পার্ট, বড়সড় ম্যাথ। চূড়ান্ত চাপ, চূড়ান্ত চাপ কত? ওকে, দেখো এখন এই চূড়ান্ত চাপ আমাদেরকে বের করতে হবে। তার মানে আমাদের প্রাথমিক চাপ হলে কত, তাহলে শেষ চাপ, চূড়ান্ত চাপ মানেই তো শেষ চাপ, তাহলে এই শেষ চাপ বের করতে হবে। শেষ চাপ ধরলাম ফি2 ইকুয়াল টু কত, হোয়াট, এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। ওকে, দেখো তার মানে বুঝতেছো এখানে এই ফি এবং বি এর মধ্যে একটা সম্পর্ক আছে, ফি বি এর মধ্যে কি একটা সম্পর্ক আছে। তাহলে দেখো আমাদের চূড়ান্ত চাপ যদি বের করতে, আমরা এখন আরেকটা নতুন সূত্র শিখবো, সেটা হচ্ছে ফি বি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই সূত্রটাও ভাইয়া ওই আগে যেটা পড়াইছি সেটার মধ্যে একটু মাথায় রাখতে হবে। এখন তুমি সারা জীবন মুখস্থ করেও এটা আসলে মুখস্থ রাখা একটু ডিফিকাল্ট, তোমাকে মুখস্থ রাখতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। আমি তোমাকে যদি 5টা ম্যাথ করাই দিই, তুমি আরও 5টা ম্যাথ করবা, তখন আলটিমেটলি কী হয়ে যাবে, তোমার মুখস্থ হয়ে যাবে। ওকে, কারো আশা করি প্রবলেম নাই। কেউ কেউ বলতেছে যে নেট প্রবলেম করতেছে। আচ্ছা, নেট প্রবলেম আসলে করবেই, কিছু আমাদেরও কিছু করার নাই। তাহলে দেখো এখন যেহেতু তোমার কাছে ফি1 আছে, বি1 আছে, বি2 আছে, ফি2 নাই, তুমি ইজিলি বের করতে পারবা। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে তো গামা আছে, গামার মানটা কোশ্চেনে দেওয়া আছে, আমি দেখি কত দেওয়া আছে। গামার মানটা হ্যাঁ 1.4 দেওয়া, আসলে সব কোশ্চেনেই কেন জানি 1.4 দিয়ে রাখে, 1.4 দেওয়া। তো এখন এখান থেকে লিখতে পারি না ফি1 বি1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ফি2 বি টু দি পাওয়ার গামা। কি বের করব, ফি2 বের করব। তাহলে দেখো ফি2 যদি বের করি, তার মানে B1/B2 ইকুয়াল টু গামা ইন্টু ফি1, আর কিছুই করি না, জাস্ট দেখে দেখে বসাচ্ছি। তাহলে B1 কত, B1 হচ্ছে বি, B2 কত, B/5, ঠিক আছে, B/5। তারপরে গামা হচ্ছে কত, গামা হচ্ছে 1.4 ইন্টু ফি1 কত, ফি1 হচ্ছে ভাইয়া 1। এখন খেয়াল করো ভিতরে আমি হিসাবটা একটু করে দিই। আচ্ছা, 5B/B 1.4 ইন্টু 1। ওকে, দেখো তাহলে 1.4 ইন্টু 1 করো, ক্যালকুলেটারে করো, আনসার কত আসবে? আনসার মনে হয় 9 পয়েন্ট সামথিং আসবে, 9 পয়েন্ট সামথিং। একটু করো, দ্রুত দ্রুত করো, আনসার 9 পয়েন্ট সামথিং আসবে। গামা এর মান প্রত্যেকটা ক্ষেত্রে 1, না 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 না, প্রত্যেকটা ক্ষেত্রে 1.4 না, এই গামা এর মানটা কোশ্চেনে দেওয়া আছে। তোমার কাছে আমির হোসেন স্যারের বইটা থাকলে তুমি বইটা খুলে দেখো, গামা এর মান কোশ্চেনে দেওয়া থাকবে, প্রত্যেকটা মান না। ওকে, এখানে বসাও 9 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, 9 পয়েন্ট সামথিং। আচ্ছা, কত আসছে? 9.51। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি সালমা, দুরন্ত, আলিম কমেন্ট করতেছে, শিয়াব কমেন্ট করতেছে, সেলিনা কমেন্ট করলো, সৈকত। ওকে, সবার আনসারই ঠিক আছে। 9.51 সামথিং না, 9.52 অ্যাটমসফিয়ার আর কি। তার মানে কত আসছে আনসার? 9.52 অ্যাটমসফিয়ার। 9.52 কি? অ্যাটমসফিয়ার। ওকে, অ্যাটমসফিয়ার। এই হচ্ছে আমাদের আনসার। এটা কি প্রথম অংশের আনসার। এখন এটা যদি বোঝো, দ্রুত আমাকে বলো, আমি এটা মুছে ফেলবো। দ্রুত দ্রুত বলো, আমি এটা মুছে ফেলবো। তাহলে কত পাইলাম? 9.52। দ্রুত একটু কমেন্ট করতে হবে, দ্রুত কমেন্ট করো। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার, আশা করি এখন আর কোনো সমস্যা নাই। ওকে, এখন আর কোনো সমস্যা নাই, প্রবলেম থাকার কথা না। তাহলে আমি মুছে ফেলবো। দ্বিতীয় অংশে বলছে যে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। চূড়ান্ত তাপমাত্রা কত? ওইটা আরো সহজ। চূড়ান্ত তাপমাত্রা কত? ওকে, তাহলে দেখো খ নাম্বার, চূড়ান্ত তাপমাত্রা কত? ওকে,
তো এটা সলভ করবো কিভাবে, টি বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই একটা সূত্র, এটা সম্ভবত একটু আগেও করাইছি মনে হয়। দেখো এই সূত্রটা একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং বারবার বলতেছি এগুলা মুখস্থ করে লাভ নাই, ব্রেনে প্রেশার দিয়ে লাভ হবে না, মনে আসলে থাকে না ওইভাবে, তোমাকে ম্যাথ সলভ করে করে শিখতে হবে। তাহলে দেখো টি ওয়ান বি ওয়ান এরকম, টি টু বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, বের করতে হবে কি, বের করতে হবে চূড়ান্ত তাপমাত্রা, যা যা বলছে তা তা বের করি, চূড়ান্ত তাপমাত্রা। এবং বারবার বলে দিই এই সূত্রগুলোর প্রমাণ কেউ শিখতে যায়ও না, শুধু শুধু টাইম ওয়াস্ট না করে এর চেয়ে ভালো 10টা ম্যাথ করো, ওটা তোমার জীবনে কাজে দিবে। তো এখানে টি টুটা বের করতে হবে, টি টুটা কত, টি টুটা বের করতে হবে, টি টুটা বের করবো। তাহলে দেখো বি ওয়ান বাই বি টু গামা মাইনাস ওয়ান ইন্টু টি ওয়ান, ওকে টি ওয়ান। তাহলে দেখো আমাদের বি ওয়ান সমান কত, বি, এবং ওইটা কত যে দেওয়া আছে, অর্থাৎ বি বাই ফাইভ, তাহলে গামা মাইনাস ওয়ান কত 1.4 মাইনাস ওয়ান, টি ওয়ান কত, টি ওয়ান দেওয়া আছে 273। ক্যালকুলেটারে বসাইলে ডিরেক্ট একটা আনসার আসবে, ক্যালকুলেটারে বসাও ডিরেক্ট একটা আনসার আসবে। কত আছে দ্রুত জানাও, 519.7 কেলভিন। আমি দেখতে পাচ্ছি অনেক স্মার্ট পোলাপান, অনেক স্মার্ট, অনেক দ্রুত করতে পারতেছে। সালমা কমেন্ট করছে, সৈকত কমেন্ট করছে 519.7 কেলভিন, ওকে 6 বা 7 কেলভিন। তাহলে দেখো 519.7 কেলভিন। এই ওরা যে হচ্ছে, যারা হচ্ছে কমেন্ট করলো খুব দ্রুত, ওরা নিজে ক্যালকুলেটার বের করে কমেন্ট করছে। আমি কিভাবে বুঝছি, কারণ কি বইয়ের আনসার হচ্ছে 519.7 কেলভিন, আমার সামনে তো বই খোলা, কিন্তু ওরা ক্যালকুলেটারে যেটা আসছে সেটাই বলছে 519.69 কেলভিন। তার মানে ওরা তখন বই দেখার সময়ই পায় নাই, ক্যালকুলেটারটা দেখেই সাথে সাথে বলে ফেলছে, ওকে। তো এই জিনিসটা কিন্তু আমাদের ভালো লাগে যখন দেখি যে না তোমরা নিজেরা প্র্যাকটিস করতেছো, প্র্যাকটিস করে হচ্ছে বলতেছো, এটা কিন্তু একটা ভালো দিক, তোমার সাথে সাথে সলভ হয়ে যাচ্ছে, তুমি শিখতেছো জিনিসটা, ওকে। তো আমরা এতটুকু পর্যন্ত দেখলাম, আমাদের দুইটা পার্ট গেল, এটা পর্যন্ত কোনো সমস্যা নাই। কারো সমস্যা থাকলে একটু দ্রুত রেসপন্স করতে হবে। আর আমি হচ্ছে ক্লাস নোট চাই, সবাই হচ্ছে ক্লাস নোট সাবমিট করবা, এবং সেই ক্লাস নোটে অবশ্যই ক্লাসের লিঙ্কটা উপরে দিয়ে দিবা, টপিকের নাম বলে দিবা, আর অবশ্যই মনে করে তোমার 5 থেকে 10 জন ফ্রেন্ডকে মেনশন দিয়ে দিবা, যাতে তোমার নোটটা তারা দেখে। মিনিমাম 5 জন ফ্রেন্ডকে মেনশন দিবা যে দোস্ত নোটটা দেখ, 5 জন ফ্রেন্ডকে মেনশন দিয়ে দিবা, ওকে। অবশ্যই দিবা। তো আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম, ক্লিয়ার। আমরা এখন পরবর্তী অংশে যাব গরুর গতে। দেখো একটা ক্লাসে আমরা হয়তো খুব বেশি হলে 6টা 7টা 8টা ম্যাথ করতে পারবো, এর বেশি আমরা কখনোই করতে পারবো না। কিন্তু ধরো আমাদের তাপগতিবিদ্যা ম্যাথে 3টা ক্লাস লাগলো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি এখানে 3টা ম্যাথের জায়গায় তুমি শিখবা হচ্ছে 500 ম্যাথ। কারণ কি, কারণ তোমাকে আমি কোথায় তুমি ভুল করবা সব কিছু কিন্তু বলে দিচ্ছি A to Z। তার মানে তোমার আর মানে অন্য ম্যাথ করে করতে হচ্ছে না, দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, তুমি এই ম্যাথ দিয়ে বুঝতেছো যে আমার প্রবলেমটা কোথায় হবে, আমি কি করব। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ সব ম্যাথ সেম, সব বইয়ের ম্যাথ একই রকম থাকে, একটু চেঞ্জ করা থাকে, ওকে। আমরা খেয়াল করি তো আমাদের গরুর গতে কি বলছে, এই পাশের গরুর গ বলছে যে প্রক্রিয়াটি সমষ্ণ হলে গ্যাসটির চূড়ান্ত চাপ কত হবে। যদি প্রক্রিয়াটি সমষ্ণ হয় গ্যাসটির চূড়ান্ত চাপ কত হবে। খেয়াল করো ভাইয়া, সমষ্ণ প্রক্রিয়া কার সূত্র মেনে চলে, সমষ্ণ প্রক্রিয়া বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। তাহলে যদি প্রক্রিয়াটি সমষ্ণ হয়, এতক্ষণ ছিল রুদ্রতাপীয়, এজন্য তুমি টি বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, ফি বি টু দি পাওয়ার গামা সূত্র ইউজ করছে, এগুলো কিন্তু রুদ্রতাপীয় প্রক্রিয়ার সূত্র। সমষ্ণ হলে বয়েলের সূত্র মানে, তো বয়েলের সূত্রটা কি ভাইয়া, ফি বি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওকে। তো আমরা এটাকে, যেহেতু আমাদের কাছে আমরা দেখছি যে ফি ওয়ান বি ওয়ান এগুলো আছে, ফি টু বি টু আছে, তার মানে আমরা লিখতে পারি। এবং আমরা একটু আগে লিখছিলাম যে বি ওয়ান ইকুয়াল টু বি, তোমরা দেখো তোমাদের খাতায় আছে বি বাই 5, ওকে। আর ফি ওয়ান ইকুয়াল টু জানি কত দেওয়া আছে, সম্ভবত 1 দেওয়া আছে, দেখো তোমাদের বইতে। তো তোমাকে বের করতে বলছে ফি টু ইকুয়াল টু কত হবে, সম্ভবত এগুলোই বলা আছে, দেখো হ্যাঁ এগুলাই বলা আছে। তোমাকে বললো ফি টুটা কত হবে, এটা একটু বলো। দেখো আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো। এখন তো আসলে মানে যে কোনো একটা এই নান্না মুন্না বাচ্চাও পারবে, কোনো সমস্যা নেই, ওকে। যে কোনো একটা বাচ্চাও পারবে এটা করতে। তাহলে ফি টু, সমস্যা হলো এই যে কোশ্চেনটা তুমি ধরতে পারবা কি না, এটাই সমস্যা। ধরাই দিলে সবাই পারে, এটা একটা ভালো দিক, ধরাই দিলে সবাই পারে, কিন্তু ধরতে পারাটাই হচ্ছে সমস্যা হয়ে যাবে। তাহলে দেখো বি বাই 5, তার মানে 5 অ্যাটমসফিয়ার। যদি সমষ্ণ হইতো আনসারটা হইতো 5 অ্যাটমসফিয়ার, কিন্তু রুদ্রতাপীয়তা আনসার কত ছিল, আনসার ছিল 9.52 অ্যাটমসফিয়ার। কত ছিল, 9.52। তাহলে দেখো এই রুদ্রতাপীয় প্রক্রিয়ায়
রুদ্রতাপীয় প্রক্রিয়ায় একই ভ্যালুর জন্য চাপ, দেখো রুদ্রতাপীয় প্রক্রিয়ার চাপ একই ভ্যালু, রুদ্রতাপীয় প্রক্রিয়ার জন্য একই ভ্যালুয়ের চাপ কি বেশি, গ্রেটার দেন সমউষ্ণ প্রক্রিয়ার চাপ। এটা কখন? একটা সিস্টেমে, অর্থাৎ নির্দিষ্ট সিস্টেমে, যদি একটা সিস্টেম নির্দিষ্ট থাকে। আমি তোমাকে বলছিলাম আমরা একটা ম্যাথ করে সেখানে শুধু একটা ম্যাথ শিখবো না, আমরা অনেক কিছু শিখবো। তো দেখো এটা কিন্তু একটা শর্টকাটের মতো এখন হয়ে যায় যে একটা নির্দিষ্ট সিস্টেমে তোমার রুদ্রতাপে যে চাপটা হবে সেটা কি বেশি হবে সমউষ্ণ প্রক্রিয়ার চেয়ে। আমরা এটা ম্যাথমেটিক্যালি দেখছি, এবং এই কথাটা যদি ধরো একটা মেডিকেল কোশ্চেনে খ নাম্বার অপশানে দিয়ে দিল যে একটা রুদ্রতাপীয় প্রক্রিয়ার চাপ একই সিস্টেমে সমউষ্ণ প্রক্রিয়ার চেয়ে বেশি হবে, তখন ম্যাক্সিমামই বুঝতে পারবে না, বলবে আর এটা তো আমার বইতে নাই, কোথাও নাই, মানে আসমান থেকে এই কোশ্চেন করছে। বেসিক্যালি কোশ্চেনগুলো এইসব জায়গা থেকেই আসে, এইসব জায়গা থেকেই তোমার কোশ্চেনগুলো করবে, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছো। তো এটা কিন্তু, এই কথাটা কিন্তু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। তোমার মেডিকেলে যে কোনো একটা লাইন দিয়ে দিতেই পারে এরকম, এটা নিয়ে মানে খুব বেশি অবাক হওয়ার কিছু নেই, তখন তুমি বলবা এটা তোমার বইয়ের কোশ্চেন না। ওকে, দেখো কারো কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে দ্রুত কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি। আচ্ছা দেখো কারো কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে দ্রুত কমেন্ট করো, দ্রুত। আচ্ছা, আশা করি কোনো সমস্যা নাই। এখন দেখো আমরা আমরা এই 5 পর্যন্ত করলাম, দেখো কিন্তু 5 পর্যন্ত করলেও এই কোনো কোনো ম্যাথে তিনটাও লেস ছিল, তার মানে অলরেডি প্রায় আমরা মানে 9-10টা ম্যাথ করছি। এখন আমি খুব বেশি লেন্দি ক্লাস করব না, কারণ দেখা যায় 30 মিনিটের বেশি কনসেন্ট্রেশন রাখা একটু ডিফিকাল্ট হয়ে যায়, এজন্য 1 ঘন্টার মধ্যেই ক্লাসটা সবসময় রাখবো। তো তোমরা এইচডাব্লিউ করবা 6 এবং 7, এই দুইটা এইচডাব্লিউ করে তারপরে গ্রুপে সাবমিট করবা, এর আগে সাবমিট করবা না। আর এই যেই ফার্স্টটা আমি করাইছি প্লাস এই দুইটা, ওকে, অবশ্যই সাবমিট করবা। এখন তোমরা 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 আমাকে বলো, এই যে আমরা আজকে ক্লাসে 5টা ম্যাথ করলাম, কিন্তু বেসিক্যালি তুমি কি আসলে 5টা ম্যাথ শিখছো, মানে 5টা ম্যাথ মুখস্থ শিখছো? তুমি আমাকে বলো যে আমি হ্যাঁ 5টা ম্যাথই শিখছি, নাকি তুমি অনেক কিছু শিখছো? তুমি কি অনেক কিছু শিখছো, রিলেটেড অনেক কিছু শিখছো, নাকি জাস্ট 5টা ম্যাথই শিখছো? জামালটা হচ্ছে এখানে, তুমি যত ম্যাথই করো, তুমি যদি জাস্ট ওই 5টা ম্যাথই শিখো সলিউশন দেখে দেখে, আলটিমেটলি তোমার কোনো বেনিফিট হবে না। কারণ কি? কারণ টিচার কখনোই তোমার বই থেকে হুবহুব ম্যাথ দিবে না, একটু ঘুরাই দিবে, তখন তুমি আনসার করতে পারবে না। কিন্তু তোমাকে যদি প্রতিটা ম্যাথ এভাবে ধরে ধরে যদি 30টা ম্যাথও করাই দিই, এটা কিন্তু হিউজ, মোর দ্যান এনাফ, এর চেয়ে বেশি কিছু আর লাগে না। ওকে, তো একটু এই 6-7 করবা, করে তারপরে গ্রুপে সাবমিট করবা। ওকে, তো আজকের ক্লাসটা এতটুকুই, আজকের ক্লাসটা এতটুকুই, এবং ইনশাল্লাহ আগামীকালকেও ক্লাস হবে সেম টাইম, একই টাইম 9টায় ক্লাস হবে। অনেকে রিকোয়েস্ট করতেছে ভাইয়া 9টায় তো আসলে এখানে পড়া থাকে ওইখানে পড়া থাকে। দেখো যার দরকার সে আজ হোক কাল হোক 2 মাস পরে হোক সে ক্লাস করবে, এর জন্য কারোর জন্য আসলে টাইম চেঞ্জ করা এটা কখনোই হবে না। ওকে, তো আমাদের সেম টাইম 9টায় ক্লাস হবে। এবং যারা হচ্ছে নতুন জয়েন করছো তারা থিওরির 6টা ক্লাস ইউটিউব থেকে দেখে নিবা, গ্রুপে 2 মিনিট ঘুরলে তুমি পাবা। ওকে, এবং নোট সাবমিট করে কি করবা, 5 জন ফ্রেন্ডকে অবশ্যই মেনশন দিবা, দে দোস্ত নোটটা দেখ, কারণ তোমার নোট তুমি কি করছো সেটা তোমার বন্ধু বান্ধবরা ভালো বলতে পারবে, কারণ আমি সবার নোট দেখার টাইম পাই না, যাদের লেখাটাকে সুন্দর আমি শুধু তাদের নোট দেখি। ওকে, তো তারাই বলতে পারবে তুমি আসলে কি নোট করছো, কতটুকু ভালো নোট করছো, এটা যাতে মাথায় থাকে। ওকে, আর আরেকটা ভালো জিনিস সেটা হচ্ছে যারা মানে এখন পর্যন্ত গিফট পাইছো, আগে 7 জনের পাঠাইছি, ইনশাল্লাহ আগামীকালকে আরো 10 জনেরটা পাঠাই দিব, মনে হয় 10 জনের মতো হয়েছে, সবাইটা পাঠাই দিব। ওকে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর দোয়া করবা যাতে আসলে একটু বৃষ্টি হয়, প্রচুর গরম। তারপরেও আমার আজকে আসলে ফ্যান চলা, কারণ আমি এটা ইউজ করতে জানতাম না, মাইক্রোফোনটা আজকে ইউজ করা শিখলাম। ওকে, তো সবাই ভালো থাকো।